আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জমির স্বাদ খতিয়ান বাতিল হতে যাচ্ছে। জমির মালিকানা নিয়ে বিভ্রান্তের দিন শেষ। এখন যে জমির 7টি খতিয়ান বাতিল হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে জমির যে 7 খতিয়ান বাতিল করবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি নাগরিকদের ভূমি সেবা সহজ করার লক্ষ্যে জমির 7 খতিয়ান বাতিল হতে যাচ্ছে। বাংলাদেশের 7টি খতিয়ান সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে 2026 সালের মধ্যে। এই সিদ্ধান্তের ফলে জমি ফিরে পাবে প্রকৃত মালিকের কাছে এবং দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটবে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এই 7টি খতিয়ান হলো সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, সিটি জরিপ, ডিপি খতিয়ান ও নামজারি খতিয়ান। এই খতিয়ানগুলোর মধ্যে ভুল তথ্য বা অন্যের নামে জমি রেকর্ড হওয়ার কারণে দীর্ঘদিন ধরে মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে, যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। যে 7টি খতিয়ান বাতিল হবে বা যে 7 ধরনের জমির খতিয়ান বাতিল হবে তা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। 7টি খতিয়ানের মধ্যে যে সকল জমি সংক্রান্ত বিরোধ রয়েছে সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। যেমন 1 নম্বর, দ্বৈত খতিয়ান বা অন্যের নামে খতিয়ান। প্রকৃত মালিকের জমি ভুলবশত অন্যের নামে রেকর্ড হওয়া, সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। 2, অবিভক্ত জমি ভুল তথ্য দিয়ে নিজের নামে রেকর্ড করা। যদি কোনো ব্যক্তি কোনো জমি ভুল তথ্য দিয়ে অন্যের জমি নিজের নামে রেকর্ড করে, সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। 3, শিক্ষস্তি সম্পত্তি। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জমি পুনর্জাগরণের পর দখল করলে সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। 4, খাত জমি। সরকারি সম্পত্তি অনৈতিকভাবে দখল করলে। খাত জমি, যে সকল খাত জমি রয়েছে সে সকল খাত জমির মালিক হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেই সরকারের জমি যদি কেউ স্থানীয়ভাবে জোর জবরদস্ত করে বা পলিটিক্সদারী ব্যক্তিগণ প্রভাব খাটিয়ে সেই সকল জমি দখল করে, সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। 5 নম্বর, অর্পিত সম্পত্তি। পতিত সম্পত্তি বা পররাষ্ট্রে থাকা ব্যক্তিদের জমি। 6 নম্বর আছে উত্তরাধিকার সম্পত্তি ও আংশিক নামজারি। মৃত ব্যক্তির জমি নিয়ে বিভ্রান্তির চেয়ে বেশি অংশ নিজের নামে নথিভুক্ত করলে সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। যেমন উত্তরাধিকার সম্পত্তি, যে সকল জমি রয়েছে উত্তরাধিকার সূত্রে অনেকে আছে, যেমন সে 5% পাওয়ার কথা উত্তরাধিকারী সম্পত্তি অনুযায়ী, কিন্তু তিনি নিজের নামে 10% লিখে নিছে, এই সকল জমির নথিভুক্ত বাতিল হবে। এবং এই সকল প্রতারণা বা এই সকল অনিয়ম করে যে সকল জমি নিজের নামে লিখে নিবে প্রাপ্য চেয়ে সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। 7 নম্বর, জালিয়াতি বা দলিল খতিয়ান অসঙ্গতি। খতিয়ান তৈরি হলেও মালিকানা দখলের সাথে মিল নেই, তাহলে সেই সকল জমির খতিয়ান বাতিল হবে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এই খতিয়ানগুলোর সমস্ত তথ্য বিডিএস ডিজিটাল জরিপ ও স্যাটেলাইট বা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পুনর্নিরীক্ষণ করা হবে। একবার জরিপ সম্পূর্ণ হলে জমির প্রকৃত মালিকের নামে একমাত্র খতিয়ান থাকবে এবং যৌথ বা ভুল খতিয়ানের সুযোগ থাকবে না। এই পদক্ষেপের ফলে না শুধু মালিকানা বিভ্রান্তি কমবে, বরং দেওয়ানি আদালতের মামলা এবং হেরফেরের ঝামেলাও কমানো সম্ভব হবে। সরকার আশা করছে এটি ভূমি খাতকে আরো স্বচ্ছ ডিজিটালাইজেশন করে সাধারণ নাগরিকদের জন্য সুবিধাজনক হবে। যে 7 ধরনের জমির খতিয়ান বাতিল হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।